ওয়েলকাম টু মাই চ্যানেল গ্ল্যাম স্টোরি বাই রিমি। তো আমি রিমি এবং আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি বসন্ত উৎসব উপলক্ষে একটি লুক। তো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। সো অ্যাট ফার্স্ট আমি ইউজ করে নিচ্ছি কালার বারের ফ্ললেস ফিনিশ প্রাইমারটাকে আমি ফেসের সব জায়গাতেই ইউজ করব। তো প্রাইমার ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ মেকআপ। এটা যে কোনো স্কিনের জন্যই কিন্তু প্রেফারেবল, নর্মাল ড্রাই সব স্কিনের জন্যই। তো প্রাইমার ইউজ করার পর 10 সেকেন্ড আমি ওয়েট করেছি। এরপর আমি ল্যাকমি ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশন ইউজ করে নেব। সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা SPF 8, সো দিনের বেলাতেও কিন্তু এটা ইউজ করা যায় খুব ভালোভাবেই। এরপরে দেখো সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার দিয়ে আমি পুরো মুখে স্প্রে করে নেব, যাতে আমার ব্লেন্ডিংয়ে কোনো অসুবিধা না হয়, যাতে আমার ফেসের ব্লেন্ডিংটা খুব ভালো হয় আর একটা ফ্ললেস বেস তৈরি হয়। এবং ধৈর্য ধরে যদি ফাউন্ডেশন সবসময় ব্লেন্ড করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে, আর পরের মেকআপগুলো খুব ভালোভাবে ফেসের উপর বসে। তো দেখো আমি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর দেখো আমি মেবলিন নিউ ইয়র্ক ফিট মির কনসিলার ইউজ করব। আমি সব হাইলাইটেড এরিয়াগুলোতে এগুলো অ্যাপ্লাই করব। দেখো আন্ডার আই, নোজ এরিয়া, চিন সব জায়গাতেই ভালোভাবে আমি কনসিলারটাকে লাগিয়ে নেব। এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আর একটা জিনিস, আমি মেকআপ শুরু করার আগে কিন্তু আমার পুরো বেস মেকআপটা মানে আমার যে স্কিন কেয়ারের রুটিনটা সেটা পুরোটাই মেনটেন করেছি উইথ সানস্ক্রিন। কারণ যেহেতু এটা দিনের বেলার মেকআপ, তো সানস্ক্রিনটা কিন্তু আমাদের মানে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে কোনোভাবেই স্কিপ করা যায় না। তো যে কোনো মেকআপ করার আগে মানে দিনের বেলার জন্য সানস্ক্রিনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো কনসিলারটাকে দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এটা কোনো জায়গায় উঠে উঠে টাইপের না থাকে, পুরোটাই যাতে ব্লেন্ড হয় খুব ভালোভাবে। দেন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্যুরিং প্যালেট থেকে ব্রাউন শেডটা নিয়ে একটু বিউটি ব্লেন্ডার দিয়েই আমার ফেসে কন্ট্যুর করে নেব। যেহেতু এটা ডে টাইম মেকআপ, তো আমি বেশি কন্ট্যুরিং করব না এখানে, আমি যতটা অল্প করা যায় তো ততটাই করব। আফটার কন্ট্যুরিং আমি দেখো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে কন্ট্যুরিং প্যালেটটা ইউজ করছিলাম ওই সেম প্যালেট থেকেই আমি আবার একটুখানি প্রোডাক্ট নিয়ে আমার চিকের যে হলস এরিয়াটা ওখানে ভালো করে প্রোডাক্ট দিয়ে বেক করে নেব, আর আন্ডার আইতেও দেব, যাতে মেকআপটা চোখের তলার মেকআপটা যাতে সেট হয়ে যায়, সেই জন্য বেক করে নেওয়াটা খুবই কিন্তু দরকার। এরপর দেখো আমি নেব সুগার কসমেটিক্সের একটা পাউডার ব্লাশ ইন দ্য শেড সালমন সুপারস্টার। তো এটা লাইটলি ট্যাপ অন মাই স্কিন অ্যান্ড দেন ব্লেন্ড করছি খুব স্লোলি। এটাকে ব্লেন্ড করলে খুব ভালোভাবে স্কিনের সাথে মিশে যায়, নয়তো ভীষণই বাজে দেখায় উঠে উঠে থাকলে। ভালোভাবে ব্লেন্ড না হলে কিন্তু যে কোনো প্রোডাক্টই ইউজ করার পর ভীষণ কেকি লুক লাগে, খারাপ দেখায় খুব। এরপর দেখো আমি নাইকার একটি আইব্রো পেন্সিল নিলাম। এটা মাইক্রো ফাইন আইশ্যাডো পেন্সিল, এটা উইথ স্পুলি আসে। তো কিছুই না, আমি জাস্ট আমার ব্রোটাকে ভালোভাবে স্পুলি দিয়ে দেখো ব্রাশ করে দেন যে গ্যাপগুলো থাকে ওই গ্যাপগুলোটায় ফিল করে নেব।
স্পুলি দিয়ে ভালোভাবে ব্রাশ করে তারপরে গ্যাপগুলো ফিল করব। এটা ব্রাউন শেডের উপর আছে আইব্রো পেন্সিলটা। তো ভালোভাবে ফিল করে নেওয়ার পরে আমি স্পুলি দিয়েই আর একবার ব্রাশ করে নেব। এরপর আমি নেব সুগারের ট্রান্সকুলেন্ট পাউডার ফর বেকিং মাই আন্ডার আই। দেখো ওখানে একটা পাউডার পাফ থাকে, এটা দিয়েই আমি পুরো প্রোডাক্টটা নিয়ে আমার আন্ডার আইতে দেব, যাতে আই মেকআপ করার পর এরপরে আমি আই মেকআপ করব। তো আই মেকআপ করার পর যাতে কোনো আইশ্যাডোর কোনো ফল আউট বা যে কোনো আই প্রোডাক্টের কোনো ফল আউট যাতে আমার স্কিন অবজার্ভ না করতে পারে। তো এরপর দেখো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এরপর দেখো সুইস বিউটির এই পাউডার হাইলাইটারটা আমি নিয়েছি। এর থেকে একটু ব্রাশে করে প্রোডাক্ট নিয়ে আমি আমার চিক, নোজ এরিয়া, চিন, ফোরহেড সব জায়গাতেই মানে হাই এরিয়াগুলোতে আমি অ্যাপ্লাই করে নেব। এটা খুব তাড়াতাড়ি একটা শাইন দেয়, যেটা খুব সুন্দর, খুব ন্যাচারাল একটা লুক দেয় এই প্রোডাক্টটা। আর প্রোডাক্টটা খুবই বাজেট ফ্রেন্ডলি। তো বিগিনার্স যারা আছে তো তাদের জন্য এটা খুবই ভালো আমার মনে হয়। তো আমি চোখের আইলিডেও একটু ব্রাউজের নিচে দিয়ে দেব হাইলাইটারটা, যাতে একটা শাইনি লুক আসে, এবং চোখের কর্নারেও দিয়ে দেব। যেহেতু চোখের আইশ্যাডোটা ম্যাট হয়েছে, তো একটু কর্নারে শাইন দিলে আমার মনে হয় বেটার লাগবে। এরপরে দেখো আমি সুইস বিউটিরই একটা লিপ লাইনার নিয়ে নিচ্ছি। তো দেখো লিপ লাইনারটা দিয়ে আমি লিপটাকে খুব সুন্দর করে লাইন করে নিচ্ছি। এটার শেড আই থিঙ্ক পার্পেল, শেড নেম পার্পেল। ভালোভাবে লাইন করে নেওয়ার পরে আমি মেবলিনের সুপার স্টে লিপস্টিক পরে নেব। এটার শেড নাম্বার হচ্ছে অ্যাম্বিশিয়াস। এটা কিন্তু ট্রান্সফার প্রুফ, স্মাচ প্রুফ অলসো। এটা কিন্তু খুবই লং লাস্টিং, এটা আপ টু 10 to 12 আওয়ার্স স্টে করে। ওকে চলো এবার আমার হেয়ার কমপ্লিট করে আমার ফাইনাল লুক নিয়ে ফিরছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা সবাই জানিও কমেন্টে। যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলো না। আর এরকম টিউটোরিয়াল যদি আরও দেখতে চাও দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ওকে বাই, স্টে টিউন ফর নেক্সট।